বন্যায় ক্ষতিগ্রস্তদের ত্রাণ দেওয়ার বিষয়টি সরকারকে আরো পরিকল্পিতভাবে করা উচিত বলে জানালেন বিরোধী দলনেতা। পাশাপাশি এবারের বন্যায় যেভাবে বিভিন্ন ক্লাব, সামাজিক সংগঠন, ধর্মীয় সংগঠন বন্যা দুর্গতদের পাশে দাঁড়িয়েছে, এর প্রশংসা করলেন সিপিএম রাজ্য সম্পাদক জিতেন্দ্র চৌধুরী। সর্বত্রে বন্যার জল নেমে গেছে, নদীসমূহে বর্তমানে স্বাভাবিক চেহারা, কিন্তু বন্যার কারণে যে ক্ষয়ক্ষতি হয়েছে তার ক্ষত কিন্তু এখনো শোকায়নি। বন্যা পরিস্থিতিতে সাবরুমের শস্য ভাণ্ডার হিসেবে পরিচিত মনুরঘাটের গোবিন্দ মাঠে ফসলের যে পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, এতে এলাকার কৃষকদের রীতিমতো পথে বসার উপক্রম। এই গোবিন্দ মাঠ এলাকার এক পাশে মনু নদী ও অন্য পাশে ফেনী নদী। বন্যাজনিত কারণে যেন কৃষকদের ফসলের ক্ষয়ক্ষতি না হয়, এর জন্য প্রায় 40 বছর আগে এলাকায় দুটি বাঁধ নির্মাণ করা হয়েছিল। কিন্তু সাম্প্রতিক বন্যায় জলের তোরে প্রাথমিক অবস্থায় যেমন মনু নদীর বাঁধটি ভেঙে যায়, পাশাপাশি অল্প সময়ের ব্যবধানে ফেনী নদীর বাঁধটিও ভেঙে যাওয়ায় বিপত্তিটা বাধে। উভয় নদীর জল এই গোবিন্দ মাঠের কৃষি জমিতে ঢুকে যেমন ফসলের ক্ষতি করে, তেমনি এলাকার বাসিন্দাদের বাড়িঘরে ঢুকে বাসস্থানের ক্ষতি করেছে এবং নালা পুকুর জলমগ্ন হয়ে সাধারণ মানুষ ব্যাপক ক্ষয়ক্ষতির সম্মুখীন। স্বভাবতই বন্যা কবলিত বিস্তীর্ণ এলাকাবাসী ত্রাণ শিবিরে আশ্রয় নিয়েছিলেন। বন্যা পরবর্তী পরিস্থিতিতে ক্ষতিগ্রস্ত সাধারণ বর্তমানে নিজ নিজ বাড়ি ফিরেছেন। এই পরিস্থিতিতে রবিবার গোবিন্দ মাঠ এলাকা পরিদর্শনে গেলেন সাবরুমের বিধায়ক তথা বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী। সেখানে গিয়ে তিনি বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষক ও অন্যান্য সাধারণের সঙ্গে কথা বলেন, তাদের বর্তমান অবস্থার খোঁজ খবর নেন এবং পরিস্থিতি পর্যবেক্ষণ করেন। পাশাপাশি বন্যা ক্ষতিগ্রস্তদের ত্রাণ দেওয়ার বিষয়টি রাজ্য সরকারের আরো পরিকল্পিতভাবে করা উচিত বলে নিজ প্রতিক্রিয়ায় জানালেন বিরোধী দলনেতা তথা সিপিএম এর রাজ্য সম্পাদক জিতেন্দ্র চৌধুরী। ত্রাণটা হলো তাৎক্ষণিক, অর্থাৎ এক্ষুনি খাওয়ার নেই, খাওয়ার সরকারের নিয়ম অনুযায়ী তারা কিছু করেছেন। তার সাথে বিভিন্ন পার্টি, ধর্মীয় সংগঠন, সামাজিক সংগঠন, ক্লাব এবার অসংখ্য এই মানুষের পাশে দাঁড়িয়েছেন। এটা খুব ভালো নজির, কিন্তু সরকারের যে ত্রাণ সিস্টেম, এটা আরও একটু সিস্টেমেটিক হওয়া দরকার। এই ক্ষেত্রেতে গেল বিধানসভা অধিবেশনে বিস্তারিত আলোচনা এবং আমাদের বক্তব্য তুলে ধরে। একই সাথে বন্যায় ভেঙে যাওয়া দুটি বাঁধ যেন দ্রুত সংস্কারের ব্যবস্থা করা হয়, এ ব্যাপারে রাজ্য সরকারের কাছে দাবি জানান বিরোধী দলনেতা। তবে বন্যা পরিস্থিতির উন্নতি হলেও সংশ্লিষ্ট এলাকার কৃষকদের কিন্তু কৃষিকাজ শুরু করার কোনো ব্যবস্থা আজ পর্যন্ত হয়নি, ফলে কৃষকরা বর্তমানে গভীর সমস্যার সম্মুখীন। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।